মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইত। নবীজি বলেন যে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির যে করে না, তার উদাহরণ হলো মরা আর জীবিত লোকের মতো। মানুষ যখন মরে যায় তখন তার চোখ মরে যায়, মানুষ যখন মরে যায় তখন তার কান মরে যায়, মানুষ যখন মরে যায় তখন তার কলব মরে যায়। এই সবগুলোর মৃত্যু একসাথে হওয়ার নামই কিন্তু আসল মাউত। তো যাদের জিকির থাকে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইত, ও মরা মানুষের মতো, তার অন্তর মরে গেছে। এই জন্য এই জাতীয় লোকের ওয়াজ করলো, ওয়াজে কাম হয় না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, কোরআনে আল্লাহ তাআলা বলছে, ও নবী, আপনি কোন মরা মানুষের কাছে যাইয়া ওয়াজ করেন না, কারণ তাকে আপনি ওয়াজ শোনাইতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা। এজন্য আমি আপনারে জীবিত মানুষের কাছে পাঠাইছি। আল্লাহ অন্য আয়াতে আবার কি বলে শুনুন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই যে কোরআন, এটা নসিহতের কিতাব, উপদেশের কিতাব, হেদায়াতের কিতাব। তবে শোনো, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় কোরআনের মাঝে আমি নসিহত রেখেছি, লিমান কানা লাহু কলবুন, ওই লোকের জন্য যার কলবটা জিন্দা আছে। কলব আছে মানে জিন্দা কলব, মরা কলব না। তাই বাংলায় একটা প্রবাদ আছে, চোরে শোনে না, বলেন না, বলেন না, বাকিটা সব আমার দিয়া কয়েন না। এ প্রবাদ আছে, সত্য প্রবাদ, একেবারে সত্য নসিহত। প্রবাদ কিন্তু এমনি হয় না, বাস্তবতার আলোকে হয়। চোরে শোনে না ধর্মের কাহিনী। এ শোনে না মানে কি, চোর কি বদির? যেমন আজকের এই মসজিদে কি দুই একটা জুতা শোন নাই? থাকতে পারে, আছে, কিন্তু পকেট মায়ের দুই একজন ঢোকে না, হেও কিন্তু আপনাদের মতো নামাজি সেজে ঢুকছে। এখন আমার যেই 1 ঘন্টার লম্বা ওয়াজ, এই ওয়াজের কারণে জুতা চুর কি ভালো হয়েছিল? কারণ কি, সে কি ওয়াজে বসে ওয়াজ শোনে নাই? তার কান কি বন্ধ ছিল? শুনেছে, কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছে না, তার অন্তরটা মরা, তার অন্তর মরা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। আল্লাহ তাআলা বলেন, যার কলব জিন্দা, আমি কোরআনকে তাদের জন্য হেদায়াতের বই কিতাব বানাইছি। এখন কার অন্তর জিন্দা? যে আল্লাহর জিকিরে থাকে। যে জিকির করে না, তার অন্তর আর জীবিত থাকে না। তাহলে যে ব্যক্তি জিকির বেশি করে, তার অন্তর তত জীবিত থাকে। এই ওয়াজগুলো শুধু কান সুখের জন্য যেন না হয়, অভ্যাসে পরিণত করা লাগবে জিকির। দাঁড়িয়ে জিকির, বসে জিকির, শুয়ে জিকির, এর ব্যাখ্যা কি একটু পরে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ময়লা হয় সব জিনিস, কাপড় ময়লা হয়, লোহা ময়লা হয়, স্বর্ণ ব্যবহার করতে করতে এটাও ময়লা হয়। সব জিনিসের উপরে সময়ের প্রভাব পড়ে। সময়ের প্রভাব থেকে দুনিয়ার কেউ মুক্ত না। এই জন্য ওই কাঁচা দাড়ি পেকে যায়, এই সুন্দর জামা অসুন্দর হয়, ইয়াং ম্যান বৃদ্ধ হয়। কলবের উপরও প্রভাব পড়ে, কলবেও ময়লা জমে। কেন জমবে না? আমরা তো সমাজের মানুষ। রাস্তায় যখন যাই, কোনো সুন্দরী মেয়ে হেঁটে যায়, হঠাৎ করে চোখ পড়ে যায়, তখন চোখ দিয়ে কলবের ভিতরে ময়লা ঢুকে যায়।
আপনি যখন কোনো অপরাধ করেন সাথে সাথে ওই অপরাধটা কান দিয়ে করেন, হাত দিয়ে করেন, চোখ দিয়ে করেন, মুখ দিয়ে করেন, তা ডাইরেক্ট কলবে গিয়ে ঢুকে যায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। নবীজি বলেন, মুমিন আল্লাহর বান্দা যখন একটা গুনাহ করে, সেটা যেভাবে করুক, কান দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, হাত দিয়া, চিন্তা দিয়া, যেটাই করুক, গুনাহটা করার সাথে সাথে কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। এখন স্বর্ণ যখন ময়লা হয়, আমরা স্বর্ণ পরিষ্কার করার জন্য যাইয়া স্বর্ণকারের কাছে দেই, এবেটা এসিড টেসিড দিয়া সুন্দর করে পোড়ায়া গসা মশা দেয়, তারপরে দেখা যায় আবার ঝকঝক করে। যখন আমাদের দরজার কেসি গেট ময়লা হয়, আমরা তখন ডেকে আনি, ও বেটা এটা গসা মশা দিয়া, রেত দিয়া, তারপরে ময়লা সরাইয়া গিরিশ টিরিশ দিয়া ডলা দেয়, তখন কেসি গেট আবার ফ্রি হয়ে যায়। এভাবে কাপড় ময়লা হলে আমরা ওয়াশিং মেশিনে ঢুকাইয়া দেই, তারপরে এটা ময়লা মুক্ত হয়ে যায়। এখন অন্তরে যে কালো দাগ পড়লো, ময়লা জমলো, এটা পরিষ্কার করার জন্য কোনো ডিটারজেন্ট পাউডার আছে নাকি? স্বর্ণকারের কাছে নিলে হবে? জামনেরে ওয়াশিং মেশিনে ঢুকাই দিলে অন্তর পরিষ্কার হবে? নবীজি বলছে, লিকুল্লি শাইইন সাকালা, সব জিনিস পরিষ্কার করার সাকালা আছে, মাধ্যম আছে। ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, তোমাদের অন্তরে যে ময়লা জমে, ওটা পরিষ্কার করতে যদি চাও, আল্লাহর জিকির বাড়াইয়া দাও, আল্লাহর জিকির বাড়াইয়া দাও, আল্লাহর জিকির বাড়াইয়া দাও। ক্বালা তাআলা আনা মা আবদি যা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাব। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি তখন তার সঙ্গী হয়ে থাকি। যখন সে তার দুই ঠোঁট আমার স্মরণে নড়াচড়া করে, আমি আল্লাহ তার সাথেই থাকি। قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله فيها। মানুষ জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস করবে না। এবার শুনুন জিকিরের আখেরাতের উপকার। জান্নাতে যাওয়ার পর যে জিকির কম করছে, সেও জান্নাত পেয়ে যেতে পারে। সকাল সন্ধ্যায় জিকির করো, সারাদিন জিকির করো, এগুলো কোনোটা নফল, কিন্তু নফল এবাদতে ঘাটতি আছে, ফরজ এবাদতে জান্নাত পেয়ে গেছে। ওই লোকটাও জিকির কম করার কারণে ওইটুকুর জন্য জান্নাতে গিয়াও আফসোস করবে। কেন আফসোস করবে? সে জান্নাতে গিয়ে বলবে, আরে যদি আরো কিছু জিকির করতাম, তাহলে জান্নাতে আমার যে মর্তবা, এটা আরো উপরে চলে যেত। সকল সাহাবী কি জান্নাতে একই রকমের মর্তবা পাবে? আবু বকর যে জান্নাত পাবে, হযরত ওমর কি ওই ক্লাসেরটা পাবে? নবী ঈসা আলাইহিস সালাম যে জান্নাত পাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওই ক্লাসের জান্নাত পাবেন? আব্দুল কাদের জিলানী যে মর্তবার জান্নাত পাবে, ওইটা কি আপনি পাবেন? ইমাম আবু হানিফা যেটা পাবে, এটা কি আমরা পাবো? মর্তবা আলাদা। তো জান্নাতীদের শ্রেণীভেদ থাকবে, ক্লাস থাকবে। এখন জান্নাতি বলবে, একটু জিকির বেশি করলে আমার ক্লাসটা আরো উপরে যেত। নবীজি হাদিস বলে বুঝালেন, সেদিন আফসোস করে কোনো লাভ নাই, বরং এখন সময়টাকে কাজে লাগাও। আচ্ছা, এই আফসোসটা ওটা গ্রহণযোগ্য, এটা মেনে নেয়ার মতো। আচ্ছা, অসুবিধা নাই, জান্নাত তো পেয়েছি, জান্নাত মানেই তো বিশাল নেয়ামত, এই আফসোস ক্ষতি নাই। কিন্তু একটা আফসোস আছে, বড় জঘন্য আফসোস। নবীজি বলেছেন, আল্লাহর কিছু বান্দা তারা জাহান্নামী হবে শুধুমাত্র উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতির কারণে। তাদের আফসোসের সীমা থাকবে না। জাহান্নামী হবে কেন? সওয়াব কম। কোরআনে এটা আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ফাউম্মুহু হাবিয়া। আছে না? বাংলা অনুবাদ কি? যাদের সওয়াব কম, হালকা, তাদের বাসস্থান হাবিয়া, দোজখ, জাহান্নাম। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন সেদিন হবেই, এটাই সত্য কথা। আমলের ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমলনামায় সওয়াব বেশি, আল্লাহ ঘোষণা দেন তাদের জন্য সুপারিশকারীও লাগবে না, আমি আল্লাহ সওয়াব বেশি হওয়ার কারণে সাথে সাথে জান্নাত দিয়ে দেব, তারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু যাদের আমলনামা সওয়াব কম, তারা হবে জাহান্নামী। কি পরিমাণ কম এটা আয়াতে নাই, এবার রাসূল ব্যাখ্যা করেন উকুনের ডিম পরিমাণ। উকুনের সাথে তো আমরা সবাই পরিচিত, কিন্তু উকুনের ডিম দেখছেন কোনোদিন? আমি কোনোদিন দেখিনি, কারণ উকুনে তো সব দেখা যায় না, ডিম দেখবেন কেমনে? কিছু উকুন তো আছে এত ছোট যে এগুলা চোখের পাওয়ার যাদের কম, এরা দেখেই না, আর তার ডিম কত ছোট। নবীজি বুঝাতে চাইলেন যে তার সওয়াবের স্বল্পতা হবে বিন্দু বিন্দু, অণু অণু পরিমাণ। ওই লোক আফসুস করে বলবে, হায় রে, দুনিয়ায় যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে আজকে এই পেছে আমি পড়তাম না। কারণ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যদি কেউ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ আকাশ এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণ সওয়াব সাথে সাথে আমলনামায় লিখে দেয়। বেড়ার সওয়াবের কমতি উকুনের ডিম, অথচ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ জমিনের সওয়াব আসমান জমিনের খালি জায়গা পরিমাণ। সেদিন সে বলবে, একটা বার কেন সুবহানাল্লাহ বেশি পড়লাম না? কিন্তু বলুন তো, সেদিন আফসোস করে কোনো লাভ আছে? নতুন করে সেখানে আমল করার সুযোগ আছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়। এই জন্য মরার আগে সময়টা কাজে লাগান। আমি একটু জবাব চাইব, একটু জবাব দিয়েন যে যেটা সত্যটাই কোন। আচ্ছা, আমরা সময় বেশি কাজে লাগাই না বেশি অপচয় করি? এটাই সত্য কথা। অথচ নিষ্পাপ নবী, মাসুম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জাহান্নামের ব্যাপারে কোনো টেনশন ছিল না এবং যার আমলনামায় কোনো গুনাহ নাই, ওই রাসূলের অভ্যাস কি ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, আমার রাসূলকে দেখতাম তিনি সারাক্ষণ জিকিরে মাশগুল থাকতেন। দোকানে কাস্টমার নাই, বসে বসে সুবহানাল্লাহ পড়া যায় না, আলহামদুলিল্লাহ পড়া যায় না? টেলিভিশন চাইয়া চাইয়া, মোবাইল চাইয়া চাইয়া এত সময় নষ্ট করতে হবে কেন? রাজনীতির এত আলাপ কেন? পত্রিকা পড়তেছে এক একজন, আমি এমন মানুষও দেখি 3টা-4টা পত্রিকা রাখে। সকালবেলায় পত্রিকা না পড়লে নাকি তার পেটের নাস্তা হজম হয় না, এই জন্য ঘুম থেকে উঠেই বাবারে বাবা 3টা-4টা পত্রিকা লইয়া বসে। আন্তর্জাতিক পৃথিবীর খবর রাখে, নিজের জান্নাতের খবর নাই। অথচ বেটা ফজরের নামাজটা ঠিক করে পড়ে না, দুনিয়ার খবর নিয়ে ব্যস্ত, নিজের ব্যাপারটা ভুলে যায়। দোকানে কাস্টমার নাই, বসে বসে জিকির করেন, বসে বসে জিকির করেন, ইস্তেগফার করেন। নবীজি বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে ব্যক্তির আমলনামা আস্তাগফিরুল্লাহ বেশি পাওয়া যায়, আমি নবী তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম। ঠোঁট কাজে লাগান, জিহ্বা কাজে লাগান। সময় আছে, চোখ বন্ধ হয়ে গেলে আর এটা কাজে লাগানো যাবে না।
প্রিয় ভাইয়ারা আমার লিখাই বইটিতে আমি জিকিরের উপর অনেকগুলো হাদিস এনেছি, অল্প কয়টা শুনাইলাম আর কি। এখন আপনি যে জিকির করবেন, এই জিকির মনে রাখবেন যেন বিকৃত জিকির না হয়। জিকির একটা ইবাদত। ইবাদত কি মন মতো হয় না কোরআন সুন্নাহ মতো হবে? আপনাকে ইসলামের এই মূলনীতিটা ভালো করে আত্মস্থ করতে হবে। ইসলামের মূলনীতি এটা, ইবাদত আপনার মন মতো হবে না, ইবাদত হবে কোরআন এবং সুন্নাহ মতো। যেটাই হোক, মানে যেই কোন রকমের ইবাদত আপনার মতো যেন না হয়। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, দ্যাটস ওকে। আপনি নিজের মাথা মতো টুপি মাপ দিয়া দোকানে 50টা দেখে একটা কিনেন, মাফে মিললে কিনেন, মাফে মিলে নাই কিনেন না, কারণ মাথা আপনার, মাপ আপনার। ইসলাম কইব না যে এই রকম টুপি পরো, বলছে মাথা ঢেকে রাখ। নবীজি এক টুকরো কাপড় দিয়া তিনি মাথা এভাবে ঢেকে রাখতেন। হ্যাঁ, হাদিসে পাওয়া যায় শামাইলে তিরমিজিতে যে নবীজি মাথার মাঝে তেল দিতেন আর তৈলাক্ত মাথার উপরে এক টুকরো কাপড় দিতেন, যার কারণে মাঝে মাঝে কাপড়টা তৈলাক্ত হয়ে যেত। আবার হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপিও মাথায় দিতেন। তাহলে যে টুপি যখন ছিল না, এক টুকরো কাপড়, এটাই টুপি। মাথা ঢেকে রাখা টুপির উদ্দেশ্য কি? কথা বোঝে না নাকি? টুপির উদ্দেশ্য কি? মাথা ঢাকা। তা আপনি এবার যদি এরকম টুপি দেন, এনাফ। আমার মতো দেন, এনাফ। 5 কল্লি দেন, এনাফ। 1 কল্লি দেন, এনাফ। কারণ মাথা ঢাকা টুপির উদ্দেশ্য। নবীজি নির্দিষ্ট কোন টাইপের টুপি পরতেন না। আল আমরু ওয়াসি। এখানে ইসলাম উদার। আপনার মাথা, আপনার মাপ, কাপড় এক টুকরো, এবার টুপি স্টাইলে যেটাই হোক। এই জন্য দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশের টুপি বিভিন্ন রকম। মক্কায় গেলে দেখেন না, যারা আফ্রিকা থেকে আসে তাদের টুপি কিন্তু ভিন্ন ভিন্ন কালার, কি রং সংজ্ঞা, কত রকম। আমাদের বাংলাদেশেও দেখবেন যে আলহামদুলিল্লাহ কত রকমের টুপি। আমরা এগুলা মাইন্ড করি না। ইসলাম যেখানে উদার, আমি হব সেখানে উদার। ইসলাম যেখানে কনজারভেটিভ, আমি সেখানে কনজারভেটিভ। আমার স্যার ছেলে আলহামদুলিল্লাহ টাকনুর নিচে একজনকেও কাপড় পরতে দেই না। ইসলাম এখানে কনজারভেটিভ। কিন্তু টুপি আমার স্যার ছেলে স্যার রকম পরে। একজন পাস করলেই পরে, কোন কমি মাদ্রাসা পড়ে। আমার ছেলের কমি মাদ্রাসা পড়াচ্ছি একটাকে, তো সে পাস করলে আমার মাথায় আমার সামনে মাথায় দিচ্ছে মাঝে মাঝে। আমি কোনোদিন বলিনি পাস করলে মাথায় দাও কেন। আবার আমি এরকম টুপি পরি, ইচ্ছা আপনার টুপি যেটা ভালো লাগে পরেন। কিন্তু কিছু লোক আছে টুপি লইয়া মারামারি শুরু করে দেয়, আছে না? হ্যাঁ, হুজুর আছে ক্লাসের মাঝে ছাত্র যদি একটু এন্য টুপি পড়ছে, এমনে চায় তাই কি রে, এই টুপি ফাইলি কই। টাকনুন নিচে রাসূল কাপড় পরতে মানা করছে, এখানে আমি স্ট্রিক্ট হয়ে যাব। তো বলছিলাম মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা। শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীর সাহেবের না। এখানে ইসলামের ইবাদত আপনার পীরের মাপে হবে না, আপনার মাপে হবে না, নবী মুহাম্মদের মাপে হওয়া লাগবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপে হওয়া লাগবে। এখন যে আপনি ইল্লাল্লাহ জিকির চালু করলেন, রাসূলের মাপে তো হলো না। রাসূল তো ইল্লাল্লাহ জিকির কোনো দিন করেন নাই। এখানে পীর সাহেবের মাপ ঢুকাইলেন কেন? হু 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 আছে না জিকির? আছে মানি লাফায়া জিকির, শুইয়া জিকির, করাতি জিকির, কোদাইল্লা জিকির, বিদ্যুৎ জিকিরও নাকি আছে, কারেন্টের জিকির আছে। উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, কোরআনের আয়াতের অংশ। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কামা আল্লামাকুম, ওভাবে যেভাবে আল্লাহ তোমাদের রাসূলের মাধ্যমে শিখাইছে। আমাদেরকে রাসূল ইবাদত শিখাইছে। তিনি বলছে খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিধান কিন্তু স্পষ্ট,
আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। এবার একটা আম হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম, শুধু নামাজ না, তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। নবীজি জিকির করেন নাই? হু 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 করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে। শব্দ পেলেন কোথায়? ঝগড়া লাগাই দিবেন যে ইল্লাল্লাহ কইলে অসুবিধা কি, এটা তো হাদিসে বুখারীতে আছে, ইল্লাল ইজখির। এই আপনারা কইছে গাড়ি ইজখিরের লগে ইল্লাল্লাহ মিলাইতে? আপনি মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা এসব ঘুরাইতেছেন কেন? আপনারে নাহু সরব দিয়া ইল্লাল্লাহ জিকির জায়ের করতে কইছে গাড়া? নাহু সরব কি ইবাদত বানানোর জন্য নাহু সরব বানাইছে কেউ, না ইবাদত বুঝার জন্য? আপনার কমন সেন্স নাই? যদি আপনার এত যুক্তি দিয়ে ইল্লাল্লাহ জায়েজ হয়, হু 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 জায়েজ হয়, তো নবীজি মুহাম্মদ জায়েজ কাজটা বাদ দিয়া চলে গেছে? নবীজি ইসলাম লুকাইছিল, কিছু গোপন করছিল? তো যে ইসলাম উনি শিখাইছে এটা এনাফ নয়? এটা আপনার জান্নাতের জন্য যথেষ্ট নয়? তা আপনি নতুন জিকির বানান কেন? আপনার জিকিরের সময় এমন এসকো ওঠে, আপনি যে গাছের আগে উঠতে যান, ঘটনা কি? আপনি বাঁশের ধরে লাভ বানান কেন? আপনার এসকো উঠছে, তো সাহাবীদের এসকো ছিল না? জিকিরের আলফাজ কি? আমি আমার এই বইতে জিকির নিয়ে আলাদা অধ্যায় লিখেছি, তো বিস্তারিত লিখেছি, সব তো বলার সময় পাওয়া যায় না। এই তো হয়ে গেল প্রায় 40। বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন। জিকিরের আলফাজগুলো আমি লিখেছি, কোন কোন শব্দে রাসূল জিকির করেছেন। এই জন্য জিকিরের শব্দ রাসূল থেকে শিখানো শব্দ হবে, নিজে বানাইয়া কোনো শব্দ ঢুকানো যাবে না। নবীজি শিখিয়েছেন জিকিরের হালত। জিকির হবে কোন হালতে? জিকিরের হালত আল্লাহ নিজে কোরআনে শিখাইছে। সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাদাররুন ওয়া খুফিয়া, তোমাদের রবকে ডাকো, তোমাদের রবকে ডাকো, ওয়াদউহু খাউফান ওয়া তামা। তুমি যখন জিকির করবে তখন তোমার দেহের মাঝে থাকবে বিনয়, তোমার কলবে থাকবে বিনয়, তোমার চোখে থাকবে পানি। খাউফান ওয়া তামা, ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে থেকে জিকির করো। তাদাররুয়া, বিনয়ের সাথে জিকির করো। ওয়া খুফিয়া, এবং ছোট্ট ছোট্ট শব্দে জিকির করো। এমন ভাবে জিকির করে কিছু লোক আছে, বাইরেতে মনে হয় মারামারি করতেছে মসজিদে, 10-12 জন এক হইয়া, আমি দেখছি গোল হইয়া মাথা এমনে মারে। আমি একটু উকি দিয়ে দেখছি এক মসজিদে, যে কেমনে করে দেখি, যাই দেখি যে বারান্দাত খাড়াইয়া, ওরি বাবা, মাথা কাছাকাছি হইলে ফাইটা যাবে, এমন করে মারে, কলবেও নাকি মারে। লা এখান তো শুরু হইব, ইল্লাল্লাহ এখানে, ফরজে শেষ হবে এখানে, লা ইলাহা এখানে, ইল্লাল্লাহ এখানে। হুজুর আবিষ্কার করছে লা এখানে শুরু, ইলাহা এখানে, ইল্লাল্লাহ কলবে। তা আপনার মাথা মারলে কলব পরিষ্কার হইব, হাদিসে কথা পাওয়া গেল। কই যে কলবের দিকে ঝাক্কা মারতে, কই পাইলেন আপনি এসব? নিজে আবিষ্কার করলেন, ইবাদত আপনি বানাবেন, কোনো সুযোগ নেই। জিকিরের সিস্টেম রাসূল দেখাইছেন, আল্লাহ শিখাইছে, দাঁড়াইয়া করেন, বসে করেন, শুয়ে করেন, কোনো অসুবিধা নাই। তবে নিজে বানাইয়া নতুন কোনো পন্থা আবিষ্কার করা যাবে না। হ্যাঁ, আপনারা কি বলবেন হুজুর? আছে আছে, কি আছে? যে কাদেরিয়া তরিকার জিকির আছে, আছে না? শোনেন নাই? এটা সিস্তিয়া তরিকার জিকির আছে, আবার সিস্তিয়ার মাঝে সাবেরিয়া তরিকাও আছে, মুজাদ্দাদিয়া তরিকার জিকির আছে। দোস্ত, আব্দুল কাদের জিলানী জিকিরের নিজস্ব তরিকা বানাবে, আপনি ভাবলেনটা কেমনে? মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ, যার নামে আপনি জিকিরের তরিকা বানাইলেন যে এটা মুজাদ্দাদিয়া তরিকার জিকির, মুজাদ্দিদ আল ফিসানীর মতো এত বড় মুহাদ্দিস নবীজির তরিকার বাহিরে যাইয়া নিজে একটা তরিকা বানাবে, আপনি ভাবলেন কেমনে? ইমাম আবু হানিফা জিকিরের কোনো তরিকা বানাই গেছে? ইমাম শাফি বানাইছে? তো তাহলে পরবর্তী যুগে আয়েশা আহমদ ইবনে হাম্বলের অনুসারী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, তাও অনেক পরের অনুসারী, 300-400 বছর পরে ওনার জন্ম ইমাম আহমদ ইবনে হাম্বলের, আরো পরের লোক।
ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জিকিরের কাদেরিয়া তরিকা বানাইলেন না। আব্দুল কাদের জিলানী আইসা 500-700 বছর পরে একটা তরিকা বানাই ফেলবে। নবীজির তরিকার বাহিরে কারো তরিকা চলে নাকি? কোথায় পেলেন এসব? শোনেন, ইবাদত সুন্নাহ মোতাবেক হওয়া আবশ্যক। এই জন্য এখন সুন্নাহ তরিকা জিকির কি, জিকিরের সিস্টেম কি, এ সবগুলো লিখেছি আলহামদুলিল্লাহ। সারাক্ষণ জিকির কিভাবে করা সম্ভব? আসলে সারাক্ষণ কলবি জিকির হতে পারে যদি আপনার কলবে আল্লাহর জিকির চালু হয়ে যায়, যে আপনি এতটা বেশি আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার স্মরণে মুখর ছিলেন যে আপনি হয়তো অনুভব করছেন যে আপনার কলবে জিকিরের আওয়াজ চালু হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়, হতে পারে। অথবা আপনার কাজের জিকির, দোকানে বসে আছেন, কাস্টমারকে মাল দিচ্ছেন, ওখানে ওজন কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, এই ব্যবসাটাও জিকির হয়ে যাবে। এই ব্যবসাটাও জিকির। আপনি ডান কাতে ঘুমায়া গেলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে, এই ঘুমটাও জিকির। ডান পা দিয়ে বাম পা দিয়া টয়লেটে ঢুকলেন, নির্দিষ্ট দোয়া পড়লেন, ওই টয়লেটে 10 মিনিট বসে আছেন, এটাও ইবাদত, এটাও জিকির। তাহলে আমরা পুরা জীবনটা যদি ইসলামকে ফলো করে সাজাতে পারি, আমাদের পুরা জিন্দিগিটার সব আমল জিকিরে পরিণত হবে ইনশাআল্লাহ। আর কিছু জিকির রাসূল শিখাইছেন মৌখিক, কালিমাতান খাফিফাতান আলাল লিসান ওয়া হাবিবাতান ইলার রহমান ওয়া সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, নবীজির শিখানো অনেকগুলো জিকির বলেছি, যে বইটা আমি এনেছি আপনি মুখস্থ করবেন। অনেকগুলো জিকির নবীজি শিখিয়েছেন। কয়টা আনছি? 13টা জিকির আনছি, যেগুলো হাদিস থেকে। আপনি 13টায় মুখস্থ করে ফেলবেন, যখনই প্রিয় আছেন পড়তে থাকেন। নবীজি বলছেন যে এমন 2টা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে খুব হালকা, এবং মিজানে যখন আমল ওজন হবে, ওই ওজনের ক্ষেত্রে 2টা শব্দ হবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো বেশি বেশি পড়বেন। আল্লাহ, যে আলোচনা করলাম, আমাকে যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দাও, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।